মায়ের পায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের এই সুন্দরবন অভিযানে। আর এই অভিযানে আরো কিছু বন্ধুরা আছে যারা কিছু দূরে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমাদেরকে খুব দ্রুত পদে তাদের দিকে ধাবমান হতে হবে। আমাদের এই অভিযানে যারা যারা যাব সবাই এখন এখানে হাজির। আর সবাই তেল ভরে নিয়েছি আমরা বাইকে। আর আমরা গিয়ে পৌঁছাবো সরাসরি সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চল মইপিট। জয়নগর ছাড়িয়ে আমরা যত নিজেদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম, রাস্তার দুধারের দৃশ্য ততই পাল্টাতে থাকলো। হাত কোমর সব ব্যথা, তাই একটু দাঁড়িয়েছি আমরা সবাই মিলে, একটুখানি আরাম করবো। আখের রস বানানো হচ্ছে, আখের রস খাবো সবাই মিলে। আমরা এখন চলে এসেছি পেটকুলচাঁদ ব্রিজ। এখান দিয়ে মইপিট আর 10 কিলোমিটার বাকি। কখনো দেখা যায় জঙ্গলি গাছগাছলার জঙ্গল, বাঁশবন, পুকুর, ভেড়ি, আবার কখনো দেখা যায় দিগন্ত বিস্তৃত কাঁচা পাকা ধানের ক্ষেত। আমরা এখন চলে এসেছি সুন্দরবনেরই পার্শ্ববর্তী অঞ্চল মইপিটে। এখানেই আমরা থাকবো, কিন্তু এখানে আমরা কোনো হোটেল বা রিসর্টে থাকবো না। এখানকারই এক স্থানীয় বাসিন্দা আর আমাদের সবার বন্ধুবর, সে এখন আমাদের মধ্যে নেই। তার পাড়ারই লক্ষ্মী পুজোতে এখন একটু ব্যস্ত রয়েছে। একটু পরে আপনাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। তার কাছে আমরা 3 দিন আতিথ্য গ্রহণ করবো এখানে। আর এই 3 দিন এখানকার নানা অঞ্চল ঘুরে দেখবো আমরা। আজকের প্রথম দিনটা আমাদের জার্নিং করেই কেটে গেল। সকাল দিয়ে বিকেল অবধি আমাদের এখানে আসতেই সময় চলে গেল। তো আজকের দিনটা আমরা ঠিক করেছি যে আর কোথাও যাবো না। এই মইপিট অঞ্চলেরই লক্ষ্মী পুজো খুব বিখ্যাত। এখানে একটা গ্রাম আরেকটা গ্রাম একে অপরকে টক্কর দেয়। তাই বন্ধুরা মিলে ঠিক করেছি যে আজকের দিনটা সবাই মিলে ঘুরবো এবং চারপাশে যে লক্ষ্মী পুজোগুলো হচ্ছে সেই লক্ষ্মী পুজোগুলো দেখবো আর আপনাদের সামনেও তুলে ধরবো। বন্ধুর বাড়ি পৌঁছে আমরা একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম লক্ষ্মী পুজো দেখবার অভিপ্রায়। সবার প্রথম গেলাম বড় জেটির ঘাটে। নদীর ধারে গিয়ে যখন আমরা পৌঁছালাম তখন সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে এবং তার রহস্যময় নীল আভায় এই বন্য প্রকৃতিকে করে তুলেছে কোনো রূপকথার মায়ারাজ্য। মসজিদে আমরা যেখানে এসে রয়েছি এটাই পুজোটা, সেই পাহাড়ি পুজো। আর পুজো ক্লাবের নাম হচ্ছে সমন্বয় সংঘ। মেলা বসেছে, আপনাদেরকে দেখাবো আমি। সন্ধ্যা যত বাড়তে থাকলো, পূজা প্রাঙ্গণে মানুষের সমারোহ ততই বাড়তে থাকলো। প্রত্যেক পাড়ার পুজোয় কিছু না কিছু একটা আকর্ষণীয় আয়োজন করা হয়েছে। কোনো পুজোয় মেলা, তো কোনো পুজোয় যাত্রা পর্ব, আবার কোনো পুজোয় চলছে নানান রকম ক্রীড়া প্রতিযোগিতা। মইপিটের আর একটা পাড়াতে লক্ষ্মী পুজো দেখতে চলে এসেছি আমরা। ভেতরে নাকি চলছে ফাংশন। চলুন দেখা যাক কিরকম ফাংশন হচ্ছে আর পুজোটা কেমন হচ্ছে।
আপনি আমার কাছ থেকে পাবেন না। আর বিদায় যতদিন টিকে থাকবে, যতদিন আমরা মানুষেরা যতই বলি, কিন্তু আমরা শুধু শান্তির পূজারই নই। তাহলে পৃথিবীর আদিম যুগ থেকে মানব সভ্যতা একটু অগ্রসর হতো না। আরামে গাছের ছায়ায় শুয়ে গান গেয়ে দিন কাটানোর সুযোগ ছেড়ে দিয়ে মানুষ চিরকাল ঝাঁপিয়ে পড়েছে অজানা হাতছানিতে। আর সেরকমই কোনো এক অজানা হাতছানি ডাক দিয়েছে আজ আমাদের, আর সেইটাকে সাড়া দিতে বেরিয়ে পড়েছি আমরা সবাই। এই নৌকার সাথে আমরাও ভেসে যাব, আর ভেসে গিয়ে কোথায় যাব সেটা আমরাও জানি না, তাই আপনাদেরকেও আমরা বলতে পারবো না। এখন দেখা যাক সামনে আমাদের জন্য প্রকৃতি কি সৌন্দর্য সামনে তুলে ধরেছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে এখানে আমরা কোনো রিসর্ট বা হোটেলে থাকবো না, এখানকারই স্থানীয় বাসিন্দা। আর এই হচ্ছে আমাদের সবার বন্ধুবর। এর পরিচয় আমি দেবো না, দাদা নিজেই নিজের নাম বলবে। দাদা, তুমি তোমার নামটা আমাদের দর্শক বন্ধুদেরকে বলো। আমার নাম তুফান হালদার। আমরা এদেরকে নিয়ে যাচ্ছি নদীতে বেড়াতে, সবাই মিলে এনজয় করতে। ঠিক আছে, দাদার নাম হচ্ছে তুফান। বছরে এক আধবার আসে, আর যখন আসে তখন প্রলয় ঘটে। কিন্তু দাদা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এখন দাদার প্রলয় করার মতো কোনোই মুড নেই, দাদা এখন আনন্দ করতে চায়। আর সেই আশ্বাসেই আমরা এখানে নির্ভয়ে এসেছি ঘুরতে। নৌকায় চাপার পর মাঝি দাদা আমাদেরকে নিয়ে চলল নদীর ওপারের একটি ঘাটে। ঘাটটির নাম বাংলোর ঘাট। নদীর চারিধারে ঘন জঙ্গল, আর জঙ্গলের নানান স্থান দিয়ে চলে গেছে নদীর শাখা পোশাখা। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কোনো অচেনা পাখির ডাক। এই সব দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছলাম বাংলোর ঘাটে। এই বাংলোর ঘাটের দক্ষিণে আছে দেবী মা গঙ্গার মন্দির, এবং তার পাশে আছে শ্মশান, আর উত্তরে আছে মুক্তি ক্যাম্পাস। আমরা বাংলোর ঘাটে নেমে সবার প্রথম গেলাম মা গঙ্গার মন্দির দর্শন করতে। এই দ্বীপে বা এই বাংলোর ঘাটে মানুষের জনবসতি খুবই কম। নদী পার করে এখন আমরা চলে এসেছি বাংলোর ঘাটে। বাংলোর ঘাটে। আর ফুলের বাগান, মন্দির, ওগুলো তো দেখলাম, কিন্তু বিশেষভাবে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মুক্তি টুরিস্ট স্পট। তো অনেকটা হেঁটে আমাদেরকে আসতে হবে। তো ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো যে কত সুন্দর টুরিস্ট স্পটটা সাজিয়েছে। আর টুরিস্ট স্পটের চারদিকে জঙ্গল, একবার তারা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও চারিদিকে কিরকম জঙ্গল। এইটা নদীর মাঝখানে একটা দ্বীপ টাইপের, 90% জঙ্গল চারিদিকে, তার আর নদীর ধারে ধারে কিছু জনবসতি। আর এখানে ছোট্ট একটা টুরিস্ট স্পট করা হয়েছে, এখনো অতটা প্রচলিত হয়নি, মানুষজন এখনো অতটা জানে না এটার বিষয়। তো সেই জন্যই এটা ভিডিও করার জন্য অনেকটা কষ্ট করে আমরা হেঁটে এসেছি ভিতরে, প্রায় 2 কিলোমিটার। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ভিতরে আর দেখা যাক কত সুন্দর।
এই ক্যাম্পাসটা ঘোরার জন্য আমাদের সবাইকে সই করতে হচ্ছে। সই করে তারপরে আমরা সবাই ভেতরের দিকে যাবো আর দেখবো। হ্যাঁ দিয়ে দাও। এটার উপরে উঠবো, উঠে ঘুরবো, দেখি কিরকম লাগে। নদীতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম নদীর মাঝখানে চড়া পড়েছে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিলাম চড়ার মাঝখানে নামবো, একটু ঘুরবো আর দেখবো কেমন লাগে আমাদের। নদীর মাঝখানে রয়েছি, চড়ার ওপরে, চারিদিকে জল, মাঝখানে একটুখানি চড়া, আর তার মাঝখানেই আমরা নেমেছি। দেখুন আপনারা। নদীর মাঝখানে চড়ার মধ্যে শিবলিঙ্গ, দাদার এই স্থাপত্য চিরস্মরণীয় থাকবে। চড়া ঘোরা হয়ে গেছে, এখন আমাদেরকে যেতে হবে নদীর ধারে। আজ লক্ষ্মী পুজোর চতুর্থ দিন, আর আজ মইপিটের নগেনাবাদে নির্বাচন হবে এই বছরের শ্রেষ্ঠ লক্ষ্মী প্রতিমা। প্রত্যেক পাড়ার লক্ষ্মী পুজোর লক্ষ্মী প্রতিমা নিয়ে স্থানীয় বাসিন্দারা নানান রকম প্রদর্শনী করতে করতে হাজির হবে এই নগেনাবাদে।
রাত 2টোর পর আমরা সবাই বাড়িমুখো হলাম। মেন রাস্তার পর গ্রামের রাস্তা অনেকটাই সরু এবং রাস্তার দুধারের অন্ধকার এতই গাঢ় যে দুধারে কি আছে তা বোঝা বা দেখা মানুষের অসাধ্য। খুব সাবধানে ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা বাড়ি পৌঁছে গেলাম। আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের দামি মতামত আমাদেরকে কমেন্টসে জানাবেন।